আচ্ছা, এখানে শুরুতে আপনারা দেখতে পারবেন কি কাস্টম সাইজ। এখন আপনাকে আসলে কিরকম অর্ডার দেওয়া হচ্ছে অথবা কিরকম কি বলা হচ্ছে এটা কিভাবে বুঝবেন? আপনাকে যদি বলা হয় একটা ফ্লায়ার তৈরি করো, ঠিক আছে, তাহলে এখানে আপনি সার্চ মারলে অনেক অনেক অপশনই চলে আসবে, ঠিক আছে। অথবা যদি বলে কাস্টম নেওয়ার জন্য, কাস্টম নিলে এখানে দেখেন পিক্সেল আছে, ইঞ্চি আছে, মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে, ঠিক আছে। অথবা আপনাকে বলে দিছে কি এত ফিট বা এত ফিট। তখন আপনি কি করবেন? এই ওইটা আপনি পিক্সেলে মানে ফিটটাকে পিক্সেলে অথবা এখানে মিলিমিটার সেন্টিমিটার যেগুলো আছে ওইটাতে কনভার্ট করবেন, ঠিক আছে। চ্যাট জিপিটি কে বললে ও আপনাকে বলে দিবে কিভাবে আপনি কনভার্ট করবেন, ঠিক আছে। সাপোজ আমি 1080 বা 1080 নিচ্ছি। মূলত এখানে নেওয়া লাগে না বেসিক্যালি, আপনি চাইলে এডিট করে ফেলার পরও সাইজটা ইয়া করতে পারেন আর কি। দেখেন এখানে চলে আসছে ইনস্টাগ্রাম, মানে এই টাইপের ডিজাইন গুলো হচ্ছে এটা ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার, ফেসবুক ভিডিও টাইপ অথবা অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া। মানে 1080 হচ্ছে কি, মানে এই টাইপের ইয়ার গুলার মধ্যে আর কি, মানে ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার টাইপ, ঠিক আছে। তো এখন যদি ওইখানে কাস্টম সাইজ তো দেখালাম, যদি আমি এখানে বলি যে কি ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম পোস্টার, ঠিক আছে, এখানে ইউর ডিজাইন দেওয়া আছে, মানে হচ্ছে এখানে আমার ডিজাইন গুলো, কিন্তু এখানে আমি দিব কি টেমপ্লেটস, ঠিক আছে, টেমপ্লেটস। হ্যাঁ দেখেন চলে আসবে অনেক কিছুই, দেখছেন। মানে এই এই রেশিওটা হচ্ছে কি, মানে এই রেশিওটা হচ্ছে 1080 বাই 1080, ঠিক আছে। তো আপনি এখানে যদি ওইরকম সেম ভাবে A4 সাইজ দেন তাহলে A4 সাইজ আসবে, ঠিক আছে। ওইটা হচ্ছে আপনার উপর, আপনি কিরকম করতে চাচ্ছেন ওইটা আপনার উপর। তো আমি শুরুতে মানে বেসিক ডিজাইন দিয়ে দেখাতে চাচ্ছি আর কি, ঠিক আছে। মানে আমি ডিজাইন করছি এরকম না, আমি কিছু ফেসবুক থেকে নিছিলাম, এখন আমি ডিজাইন করছি, বলবেন এটা তো আপনি আগে করছেন। এখন আমি চাচ্ছি ফেসবুক থেকে কিছু সিম্পল ডিজাইন নিয়েছিলাম, দাঁড়ান একটু করে, ওই তো ডেমো অনেকগুলো আছে। ইজি একটা দেখতে চাই, এই যে একটা পাইছি দেখেন, দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। দেখেন এটা হচ্ছে কাচ্চি ডাইন, ডেস্কটপ ট্রেডিশনাল কাচ্চি, ঠিক আছে। তো এটা হচ্ছে ওই 1080 বা 1080 বলছি না, এই ফরম্যাটে হয়েছে মনে হয়, আমার যা মনে হচ্ছে আর কি, কারণ এটা তো দেখেন, এটা এটা হচ্ছে খুবই সিম্পল ডিজাইন, এটা কোনো আহামরি কোনো কাজ নাই এখানে। আচ্ছা, এটা আমি আপনাদেরকে তাহলে দেখাচ্ছি, ঠিক আছে। ও আচ্ছা, তারপর আপনাদের তো একটা সফটওয়্যার ইনস্টলের কথা বলছি না, পাওয়ার টয়েস। ওইটার মূলত কাজ হচ্ছে এই পাওয়ার টয়েসটার কাজ হচ্ছে আপনার ধরেন কোন একটা এই এই যে এই জায়গাটা থেকে, ঠিক আছে, এই জায়গাটা থেকে ধরেন আমি লেখা এই যে ধরেন পাঠাও লেখাটা অথবা লাইক এন্ড টেক এই লেখাটা আমি ওইখানে গিয়ে কি আমি টাইপিং করব, এত সময় তো নেই, ঠিক আছে। তখন আমি কি করব, এই পাওয়ার টয়েসটা ইনস্টল করতে হবে আর কি, ঠিক আছে। মানে শিফট উইন্ডোজ টি দিলে, শিফট এই দেখেন আসছে লাইক এন্ড টেক। এটা আমি কি ওই এসএস নেওয়ার সময় যেরকম আমরা সিলেক্ট করি, করছি তো, ঠিক আছে। সাপোজ ধরেন ওই রেশিওটা আমি নিচ্ছি একটু করে, কাস্টম সাইজে যাব, 1080 বা 1080, ক্রিয়েট এ নিউ ডিজাইন। ওইখানে আমি লেখাটা কিন্তু ইয়া করছি, ঠিক আছে, মানে কপি হয়ে গেছে লেখাটা। আচ্ছা, তারপর এখন মেইন অংশ হচ্ছে এটা হচ্ছে ডিজাইনের ইন্টারফেস, ঠিক আছে, দেখা যাচ্ছে। জি, হ্যালো, দেখা যাচ্ছে। হ্যাঁ এটা হচ্ছে মেইন ডিজাইনের ইন্টারফেস, এই যে দেখেন ডিজাইন এলিমেন্টস, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা, এই যে এলিমেন্টস এর ভিতর সব আছে, শেপ আছে, মানে গ্রাফিক্স, ঠিক আছে। আপনি ধরেন ফেসবুক লোগো, তখন এটা গ্রাফিক্স এর মধ্যে যাবেন। থ্রি ডি থ্রি ডি লোগো চাচ্ছেন তখন এখানে যাবেন। স্টিকার, ফটোস, ঠিক আছে, ফ্রেম, এগুলো সবগুলাই অনেক ইম্পর্টেন্ট। মূলত এখানে আপনি গ্রাফিক্স ডিজাইন যদি করতে চান, ইম্পর্টেন্ট হচ্ছে শেপ, গ্রাফিক্স, তারপর স্টিকার, ফটোস, ফ্রেম, এগুলো ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে। তাহলে ওই ওই ডিজাইন যেটা বলছি এটা করি, দেখি ট্রাই করি, ঠিক আছে। সেটা আগে টেক্সট, ওইখানে যে লেখাটা কপি করছি এটা টেক্সট করি, এই তো একটু টেক্সট বক্স, যদি হেডিং টাইপের বড় লেখাটা চান তাহলে এটা দিবেন, আমি এটা নিচ্ছি, ঠিক আছে, এই যে চলে আসছে।
সিলেক্ট হয়েছে তো ওইখানে আমি আগোচ্ছি না, কপি হয়ে গেছে না? দেখছেন হয়ে গেছে? তো হ্যাঁ না বলিয়েন, ঠিক আছে? জি, হয়েছে। হ্যাঁ, পার্টিসিপেন্ট যারা আছে তাদের কথা বলতেছি আর কি, তুমি তো হোস্ট আছো। স্যাররা ক্লাস নেওয়ার সময় তো আপনারা দেখছেন, স্যাররা মাঝে মাঝে রেসপন্স করতে বলে, ঠিক আছে? না হলে এটা মানে একজনই যদি কথা বলে তাহলে তো এটা বোরিং ফিল হবে। ঠিক আছে, ওইখান থেকে আমি এখানে কপি করছি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তারপর সেম ভাবে ধরেন এখানেই আগোচ্ছি। এটা এটা হচ্ছে ডুপ্লিকেট। আচ্ছা, এখন আস্তে ডিজাইনটা পরে দেখাচ্ছে, আগে টুলসটা দেখাই দিই, ঠিক আছে? টুলস যদি না দেখাই ডিজাইন করে তো লাভ নাই। আচ্ছা, এখানে এটা আমি দেখছেন টেক্সট কিভাবে নিছি, অ্যাড টু টেক্সট বক্স, হেডিং, সাব হেডিং, ঠিক আছে? তারপর এখানে এই যে লেখা, ঠিক আছে? এই যে টেন টেন এসটি, মানে এটা হচ্ছে কি একটা লেখার ফন্ট এরিয়া ফরম্যাট। এখানে যদি ক্লিক করেন লেখাটা সিলেক্ট করে যদি ক্লিক করেন, দেখতে পারবেন কি কপার বিডি। হ্যাঁ রাফি, রেকর্ড করতেছো? হ্যাঁ ভাই, রেকর্ড চলতেছে। আচ্ছা, এই যে দেখেন, অথবা আপনি এখানে কি ধরেন কোন একটা জায়গায় লেখা দেখছেন, এটা এখানে সার্চ করতে পারেন, অথবা আপনার ইচ্ছা মতো ফন্ট এখানে সার্চ করতে পারেন, ঠিক আছে? তারপর আবার এখানের মধ্যে ভেরিয়েশন দেখেন, এই যে দেখছেন হ্যান্ড রাইটিং এর মধ্যে গেলে মানে একটু অন্যরকম, মানে বোঝা না যায় লেখা কতগুলো আছে না, ওইরকম আর কি, ডাক্তারের লেখার মতো। তারপর ডিসপ্লে টাইপ দেখেন, মানে এই যে আপনি গিয়ে দেখবেন, ঠিক আছে? না, এক্সপোর্ট করবেন, ঠিক আছে? এক্সপোর্ট না করলে আসলে এগুলো বলে বলে করানো যায় না আর কি। ট্রাই করে দেখবেন সবকিছু এখানের মধ্যে। সাপোজ আমি এখানে একটা নর্মাল ইয়া নিচ্ছি, ঠিক আছে? লাইক এন্ড টেক, তবে এটাই যাই থাকুক। এটা আচ্ছা, এখানে এবার লেখার এটা তো ফন্টের ফরম্যাটটা দেখালাম, ঠিক আছে? এটা কি, এটাকে চাইলে আপনি এরকম ধরে ছোট বড় করতে পারবেন, ঠিক আছে? কিন্তু আপনি যদি চাচ্ছেন কি মানে অ্যাকুরেট সাইজটা দেওয়ার জন্য, তাহলে কি করবেন, আপনি ধরেন এখানে 34, ঠিক আছে? ছোট হয়ে গেছে। কিন্তু আপনি আবার সুবিধা মতো এরকম চাইলে ছোট বড় করতে পারেন, ঠিক আছে? তারপর এটা হচ্ছে কি, এটা হচ্ছে কালার, মানে আপনি লেখার কালারটা কিভাবে দিবেন, ঠিক আছে? ধরেন এটা হচ্ছে কি গ্রেডিয়েন্ট টাইপের লেখা, অথবা ব্লু, নীল, সাদা কালার যাই আছে দিবেন। আচ্ছা, এটা তো গেল, কালারেরটা গেল, এই দুইটা অংশ গেল, ঠিক আছে? এটা হচ্ছে কি, এটা হচ্ছে বোল্ড, মানে লেখাটা বোল্ড করা। তো বোল্ড হয়েছে? হ্যাঁ। অনেক সময় দেখা যায় কি লেখাটা বোল্ড না করলে সুন্দর দেখাচ্ছে, বোল্ড করলে সুন্দর হচ্ছে না আর কি। তখন এটা বিভিন্ন কিছু ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে? আমার থেকে এটা একটু সুন্দর লাগতেছে। হ্যাঁ, এটাও ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার এটা হচ্ছে ইটালিক। এটার ইটালিকের ক্ষেত্রে দেখা যায় কি অনেক লেখায় কি মানে আসলে এরকম অনেক ফন্ট আছে কি মানে যেগুলো বোল্ড করা যায় না অথবা ইটালিক করা যায় না, ঠিক আছে? যেমন ধরেন এটাকে দুইটাই করা যাচ্ছে। এটা আচ্ছা, অনেক সময় দেখা যায় কি এখানে সিলেক্ট করলে মানে এখানে গিয়ে এটা দিলেও আসে না, তখন কি করবেন আপনারা, এটা পুরোটাই এরকম করে সিলেক্ট করবেন, ঠিক আছে? ধরেন এটাকে যদি আমি এখন ইটালিক করি, ইটালিক হয়ে গেছে। তারপর এগুলো আসলে আমরা এমএস ওয়ার্ডে কাজ করছেন, ল্যাব রিপোর্ট করছেন, অথবা যাই কিছু করেন ওইখানে যেরকম ছিল ওইরকম আর কি। এটা দিলে লেখার নিচের মানে হেডলাইন চলে আসবে আর কি। আর এটা হচ্ছে পুরো একটা মানে একটা কি, এটা এরর 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 ওয়ার্ড। তারপর আচ্ছা, আরেকটা হচ্ছে সিলেক্ট। হ্যাঁ। আচ্ছা, অনেক সময় আমরা কি করি, ঠিক আছে? ধরেন আপনি লেখাগুলো ছোট হাতে লিখছেন, এই আচ্ছা দাঁড়ান, এখানে বড় হাতের করে দেওয়া আছে, এই যে ধরেন আমি এটা ছোট হাতের লিখছি, ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন কি এগুলাকে বড় হাতের করতে, তখন এই যে এটা দেখতেছেন, এটাতে দিলে অটোমেটিক এগুলো বড় হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন এটা কি, এটা হচ্ছে আপনার মানে অ্যালাইনমেন্ট আর কি। ধরেন এখানে গেছেন তো, হ্যাঁ, আরো বড় করেন। হ্যাঁ, আবার সাইজ ছোট করে আবার অ্যালাইনমেন্ট দেখা। হ্যাঁ। হ্যাঁ এটা চাইলে আপনি এখানে গিয়েও করতে পারেন। এখানে এই যে পজিশন মানে সেন্টার, মিডল, টপ, ঠিক আছে, লেফট, বটম, কথা হচ্ছে আপনারা সবকিছু ট্রাই করে দেখবেন, ঠিক আছে? ট্রাই করে দেখতে তো সমস্যা নাই, ঠিক আছে? ট্রাই করে না দেখলে কি ওইগুলা আপনারা বুঝতে পারবেন না কোনটার কাজ কি। আচ্ছা, এটা গেল, ঠিক আছে? তারপর ধরেন আমরা কোনো কিছু চারটা পাঁচটা বুলেট পয়েন্ট টাইপের কিছু দিতে যাচ্ছি, ঠিক আছে? সাপোজ ধরেন এটা, ঠিক আছে, অথবা এটা, এগুলো সবগুলোকে আমি এক পাশে আনি, ঠিক আছে? এক পাশে আনছি, এখন আমি চাচ্ছি কি বুলেট, দেখছেন চলে আসছে বুলেট টাইপের, ঠিক আছে? তারপর এখানে চাইলে এক দুই তিনও আসছে, ঠিক আছে? আচ্ছা, তারপর এটা হচ্ছে কি, এটার পাশেরটা কি, এটা হচ্ছে কি লাইন স্পেসিং এবং লাইন ল্যাটার স্পেসিং এবং লাইন স্পেসিং। ল্যাটার স্পেসিংটা হচ্ছে কি, যখন এই যে
মানে এল এর পাশে আই লেখা আছে, এটার মধ্যে একটা স্পেস ক্রিয়েট হবে, লেটার স্পেসিং, ঠিক আছে? লেটার স্পেসিং। আর লাইন স্পেসিং হচ্ছে যখন একটা লাইনের নিচে আর একটা লাইন থাকে, ঠিক আছে? সাপোজ ধরেন এটা, এই দেখেন হচ্ছে, মানে এগুলা অনেক সময় দেখা যায় কি অনেক লেখা মানে হিজিবিজি হয়ে যায় আর কি, তখন আমরা এগুলো ইউজ করি, ঠিক আছে? মোর সেটিং এ গেলে আরো দেখতে পারেন মোর সেটিং, ঠিক আছে? তারপর সাপোজ ধরেন আপনি লিখতেছেন ফার্স্ট ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এগুলো লিখতেছেন, ঠিক আছে? তো ফার্স্টের ক্ষেত্রে মানে ফার্স্টটা এরকম তো হইলে সুন্দর লাগে না, তখন এটাকে সিলেক্ট করে এখানে দেখতে পাচ্তেছেন এ স্কয়ার, ঠিক আছে? এই দেখেন ফার্স্ট হয়ে গেছে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এগুলো আপনারা চেক করে দেখবেন আর কি, মানে করার সময়। তো এটা তো গেল, এবার হচ্ছে এটা কি ট্রান্সপারেন্সি। এটা হচ্ছে আপনি ইয়া করে দিবেন, এটা শুধু ফন্টের ক্ষেত্রে না, সব জায়গায় ইউজ করতে হয় এটা, মানে অনেক ইম্পর্টেন্ট একটা টুলস আর কি এটা। এটা আমি এখন ফুল করে দিচ্ছি। তারপর এটা হচ্ছে এফেক্টস, ঠিক আছে? এখানে বিভিন্ন এফেক্টস দেখতেছেন, ঠিক আছে? কার্ভ এফেক্টস, এই দেখেন, ঠিক আছে? এখানে এটা আপনি চাইলে 4 কোণা 5 কোণা করতে পারবেন লেখার উপর, ঠিক আছে? তারপর ব্যাকগ্রাউন্ড হয়েছে, নিয়ন টাইপ, ঠিক আছে? এগুলো আসলে টুলস দেখাচ্ছি, এগুলা ডিজাইন ছাড়া করতে গেলে মানে কি কি করে দেখাবো এটা বোঝানো যায় না আর কি। তারপর অ্যানিমেটেড, আসলে এটা মোশন গ্রাফিক্স যখন করবেন তখন প্রয়োজন হয়, অথবা আপনি যখন ক্যানভাতে প্রেজেন্টেশন করবেন তখন দরকার হয় আর কি। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, এটা হচ্ছে পজিশন, ঠিক আছে? এটা শুধুই লেখার ক্ষেত্রে না, সব জায়গায় ইউজ হয়। সাপোজ ধরেন আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি, ঠিক আছে? এই যে শেপ নিলাম, এখন এই শেপ এটা তো নিচে চলে গেছে, এটাকে আমি উপরে কিভাবে আনবো? পজিশন, এই যে দেখেন ফরওয়ার্ড, ঠিক আছে? ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, ঠিক আছে? অনেক ইম্পর্টেন্ট একটা টুলস এটা, পজিশন এটা। অথবা লেয়ার্সে গেলেন, ধরেন ঠিক আছে আপনি চাচ্ছেন কি ক্লিক করে করার জন্য, অথবা আপনি যদি চান এখানে গিয়ে, ঠিক আছে, এই লেখাটা উপরে এনে দিলে উপরে চলে আসছে। আচ্ছা সরি, ফার্স্ট একটা উপরে, দেখছেন? তো মূলত আসলে এগুলাই মানে অনেক অনেক কমই টুলস, বলতে গেলে অনেক কম টুলসের ভিতর অনেক হাই কাজ করা যায় আর কি। কিন্তু আপনি যদি এখন ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটরে প্রথমে যদি শিখতে যান, আপনি গ্রাফিক্স ডিজাইন সম্বন্ধে কিছু জানেন না আপনি, ওইখানে শিখতে যান, তাহলে আপনি যদি 2 দিন শিখেন, তাহলে আপনার মনে হবে আমি আর শিখবো না, এরকম চিন্তাধারা। কারণ এটা আমি নিজেই ফেস করছি, ঠিক আছে? কারণ ওইখানে অনেক মানে হাই কম্প্যাক্ট টুলস, মানে বলতে গেলে 30-40টা টুল একসাথে এক পাশে ছোট ছোট করে, এগুলো আসলে বলতে গেলে কি বলতাম, আপনি যতক্ষণ পর্যন্ত নিজে ট্রাই করতেছেন না বুঝবেন না আর কি। শুরুটা আপনি এখান থেকে করেন, যদি আপনি এটাকে হাই লেভেলে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনি, আমি চাইবো কি মানে প্রফেশনাল গুলোতে যাওয়ার জন্য, ঠিক আছে? একটাতে সীমাবদ্ধ থাকার উচিত উচিত নয় কখনো। আচ্ছা, তাহলে আমি এখানে টুলস সম্পর্কে তো আইডিয়া দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এখন আমার কাজ হচ্ছে আপনাকে ওই যে এখানে দেখাইলাম এটা, ঠিক আছে? এটা দেখাবো এখন, তাহলে দেখাচ্ছি।